আচ্ছা অলিক, একটা কথা বলো তো। বলো। কয়েকদিন ধরে দেখছি তোমার ফোনটা বিজি থাকছে, কেন বলো তো? কারোর সাথে কি ফোনে কথা বলো? ও, এই ব্যাপার। আসলে হ্যাঁ গো, রোজ রোজ না তোমার এই ঝামেলা আমার আর ভালো লাগছে না। বিশ্বাস করো, তোমার এই একই টপিক নিয়ে বারবার করে ঝামেলা। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কাছে কি আমি অসহ্য লাগছি? না মানে, আমার জন্য কি তোমার কোনো কাজে বাধা পড়ছে? সমস্যা থাকলে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করো। তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি বলো আমাকে। কারণ আমি অনেক দিন ধরেই দেখছি তোমার ফোনটা কখনো বিজি থাকে, কখনো লাইনই ঢোকে না। মানে বুঝতে পারছি না, একটা কথা পরিষ্কার করে বলোই না, আমার সাথে থাকতে তোমার সমস্যা হচ্ছে? আসলে বিশ্বাস করো, আমি না তোমার সাথে আর থাকতে পারবো না। একই সাথে এই ছাদের তলায় আমি আর পারবো না। তুমি, হ্যাঁ, আমি করেছি পিয়াকে কল, আর কল করে এটাও বলেছি যে যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে সমস্ত কিছু শুরু করতে। কারণ আমার আর তোমার সাথে ভালো লাগছে না, তাই আমি ওর সাথে আবার নতুন করে যোগাযোগ করছি। ও, প্রিয়া, মানে সেই বন্ধুটা যাকে আমি নিজে বারণ করেছিলাম তোমাকে যাতে কোনো দিন না বিরক্ত করে, কারণ তুমি শুধু আমার, এর জন্য আমি ওকে বারণ করেছিলাম। আর তুমি তাকেই, ভালো কথা। বাহ, ভালোই তো। তাহলে তাহলে আমাকে শুধু শুধু কেন এখানে আটকে রেখেছো বলো তো? আমি আমার নিজের বাপের বাড়ি ছেড়ে আমি এখানে কী জন্য পড়ে রয়েছি? শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে মা বাবারকে আমি ছেড়ে তাদেরকে, আরে হ্যাঁ, আমি তো তোমাকে ওটাই বলছি, বেকার বেকার। আচ্ছা শোনো, কাল সকালবেলা আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? সমস্ত কিছু বন্দোবস্ত আমার আগে থেকেই করা ছিল, জাস্ট তোমার মুখ থেকে শোনা। জানতাম না তো, আমার অজান্তেই এত তাড়াতাড়ি এত কিছু করে রেখেছো। বাহ, তা যা করেছো ভালোই করেছো।